নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। আমাদের এরকম অনেক সময়ই হয় যে দুধ জাল দিতে গিয়ে কেটে ছানা হয়ে গেছে। সেই ছানা দিয়েই আজকে সম্পূর্ণ নিরামিষ দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই একটা মিক্সিং বোলে 1 ইঞ্চি মতো আদার টুকরো, স্বাদ মতো লঙ্কা ও সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর একটা বাটিতে ছানা, এখানে আমি 1 লিটার দুধের ছানা ব্যবহার করেছি। এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ চিনি, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার ছানার মিশ্রণটা থেকে সমান পরিমাণ নিয়ে বল বানিয়ে নেব। এবার বলগুলোকে নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নেব। আমি একটু চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। সবকটা বড়া বানিয়ে নিয়ে একটা আলু কেটে নেব ডুমডুম করে। যেরকম আমরা আলুর তরকারিতে ব্যবহার করি সেরকম সাইজ করেই আলুগুলো কেটে নিয়েছি। এবার তরকারি বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটা বাটিতে নিয়ে নেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ও অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেব। এরপর একটা প্যানে 6 থেকে 7 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেল ভালোভাবে গরম হলে একে একে বড়াগুলো দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। বড়াগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রেখে দেব। ওই একই প্যানে কেটে রাখা আলু ও সামান্য নুন দিয়ে আলুগুলো ভেজেও তুলে রেখে দেব। আলুগুলো তুলে নিয়ে আরও 1 টেবিল চামচ মতো তেল দিয়ে তাতে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 থেকে 3টে এলাচ, হাফ ইঞ্চি দারচিনি, 2 থেকে 3টে লবঙ্গ দিয়ে 20 থেকে 30 সেকেন্ড ভেজে নেব। গোটা মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে ওতে দিয়ে দেব আদা ও লঙ্কার পেস্টটা। যতক্ষণ আদার কাঁচা গন্ধ না যায় ততক্ষণ ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো টমেটো পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ পেস্ট করে নিয়েছি। 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে আগে থেকে বানিয়ে নেওয়া মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর মশলার থেকে তেল বেরিয়ে এলে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে দিয়ে দেব 1 কাপ মতো গরম জল। রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদটা ভালো হয়। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন ও হাফ চা চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকা খুলে অল্প নেড়ে এক এক করে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে। এরপর দিয়ে দেব 1 চা চামচ ঘি,
ও হাফ চা চামচ মতো গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পর গরম গরম ভাতের সাথে সার্ভ করুন ছানা বড়ার তরকারি। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।